Hi friends, welcome to Oyshi English Coaching Center. I am Sushant Kumar and I hope all of you are well and I am fine too. বন্ধুরা আজকে আমরা স্পোকেন ইংলিশ বা ইংরেজিতে কিভাবে কথা বলতে হয় তারই একটা ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা স্পোকেন ইংলিশে কথা বলতে গেলে আমি প্রথমে একটু জানিয়ে দেই যে আমাদের দুর্বলতাটা কোথায়। আমরা যারা শুরু করতে চাই, আমরা যারা বিদেশে যাইতে চাই বা বাংলাদেশে থেকেও ভালো কোনো একটা জব পাইতে চাই, আমরা যারা ইংরেজিতে কথা বলা শিখতে চাই তাদের মূল দুর্বলতাটা আসলে কোন জায়গায়? সেটা হচ্ছে আমরা যে কথা বলার অভ্যাস তৈরি করব তার আগেই আমরা ভেঙে পড়ি। কিভাবে? যে আমি যদি ইংরেজিতে কথা বলার চেষ্টা করি তাহলে কে কী ভাববে, বা আমার উচ্চারণগুলো সঠিক হবে কিনা, বা আমি কোনো ভুল বলে ফেলবো কিনা, যার কারণে কিন্তু আমরা সামনের দিকে আর আগাইতে পারি না। তো বন্ধুরা আমি সাজেস্ট করব আপনাকে কে কী বললো এবং কে কী মনে করলো সেটা আপনার দেখার বিষয় নয়। যদি আপনার শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাকে বলার অভ্যাস তৈরি করতে হবে এবং এর জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে বেশি বেশি শব্দের অর্থ জানার অভ্যাস তৈরি করতে হবে। তা শব্দ অর্থ আপনি কিভাবে জানবেন? আপনি যদি বলেন যে আমি তাহলে কিসের ওয়ার্ড শিখব বা কিসের মিনিংস শিখব, কিভাবে ওয়ার্ডগুলো কালেক্ট করব, তো এতটা আসলে ভেঙে পড়ার কোনো দরকার নেই। আমি আপনাকে বলতে চাই, আপনি যদি ইচ্ছা করেন যে আপনি ক্লাস 6 থেকে 10 এর ভিতরে যে কোনো একটা শ্রেণীর প্রথম পত্র ইংরেজি বইটা যদি আপনি কালেক্ট করতে পারেন এবং প্রতিদিন আপনি সেখান থেকে সেই বইটা থেকে একটা করে গল্প আপনি বের করলেন এবং সেখান থেকে যে শব্দের অর্থগুলো আপনি জানেন না ঠিক সেই শব্দগুলো আপনি একটা খাতায় নোট করে ফেললেন এবং সেগুলো আপনার ফোনের ডিকশনারি থেকে আপনি অর্থগুলো লিখে সেইগুলো মুখস্থ করতে পারেন। তো এভাবে যদি আপনি প্রতিদিন 10টা 20টা 30টা এরকম শব্দ মুখস্থ করতে পারেন, বন্ধুরা কিছুদিন পরে কিন্তু আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনি হিউজ পরিমাণ ওয়ার্ড জেনে যাবেন এবং একবার যদি আপনার এই অভ্যাসটা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি জানতেই থাকবেন আর কি। তখন আর আপনাকে কেউ থামাতে পারবে না। আর লজ্জাটা আপনাকে বাদ দিতে হবে, দিয়ে আপনাকে কথা বলার হ্যাবিটটাকে তৈরি করতে হবে। তো বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা কিন্তু আপনাদের গ্রামার এবং স্পোকেন ইংরেজিতে কীভাবে কথা বলতে হয় সকল বিষয়ের উপরে ক্লাস নিয়ে আসব। এবং আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনি আগে পাবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত যা বলার আছে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা আমরা এখানে আজকে ওয়ান্ট একটা ভার্ব, যে ওয়ান্ট শব্দের অর্থ হচ্ছে চাওয়া। সেই ওয়ান্টকে দিয়ে আমরা একটা ওয়ার্ড ব্যবহার করে আমরা কত শত হাজার সেন্টেন্স তৈরি করতে পারি। শুধুমাত্র আমাদের টেকনিকটা একটু জেনে রাখতে হবে। তার জন্য আমরা এখানে কয়েকটা সেন্টেন্স অলরেডি লিখে ফেলেছি এবং আপনারা এগুলো খাতা কলম নিয়ে নোট করে রাখতে পারেন এবং এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং এইগুলো শিখে রাখলে আপনি নিজেই দেখবেন আরও শত সব এই সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। তো বন্ধুরা আমরা এখানে প্রথমে ওয়ান্টকে ব্যবহার করে আমরা এখানে দিয়েছি যে আমি যদি বলতে চাই যে সে একটি গান গাইতে চায়। একজন একটা গান গাইতে চাচ্ছে, তো আমি এখন আরেকজনটা এটা বলে দিচ্ছি যে সে একটি গান গাইতে চায়। তো সেই সময় আমাদেরকে কি বলতে হবে? শি ওয়ান্টস টু সিং এ সং। শি ওয়ান্টস টু সিং এ সং। সে একটি গান গাইতে চায়। তো বন্ধুরা এটা বলার পরে আমরা যদি এখন যে সে কোরআন পড়তে চায়, তাহলে আমাদেরকে বলতে হবে শি ওয়ান্টস টু রিড দ্য কোরআন। শি ওয়ান্টস টু রিড দ্য কোরআন। সে কোরআন পড়তে চায়। তো তারপরে যদি আমরা এখন বলতে চাই যে তারা ক্রিকেট খেলতে চায়, তো সেই ক্ষেত্রে আমাকে এখন সাবজেক্ট হচ্ছে দে, যেহেতু তারা প্লুরাল। দে অন টু প্লে ক্রিকেট। তারা ক্রিকেট খেলতে চায়। তো তারপরে যদি আমরা এখন বলি যে রহিম আমাকে সাহায্য করতে চেয়েছিল, তাহলে আমাকে বলতে হবে রহিম ওয়ান্টেড টু হেল্প মি। আমার সাথে সাথে বলবেন যারা নতুন শিখছেন, রহিম ওয়ান্টেড টু হেল্প মি। রহিম আমাকে সাহায্য করতে চেয়েছিল। এখানে রহিম একজনের নাম এবং যেহেতু চেয়েছিল আমি অতীতের কথা বলতে চাচ্ছি, পাস্ট টেন্সের কথা বলতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ওয়ান্টের পাস্ট ফর্ম ইউজ করেছি যে রহিম ওয়ান্টেড টু হেল্প মি। রহিম আমাকে সাহায্য করতে চেয়েছিল। তারপরে যদি আমরা দেখি যে এখানে সে কাজটি করতে চেয়েছিল, তাহলে আমরা বলতে পারি শি ওয়ান্টেড টু ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করতে চেয়েছিল। তো তারপরে যদি আমরা এখন বলতে চাই সে বাইরে যেতে চেয়েছিল, তাহলে আমাদেরকে বলতে হবে শি
ওয়ান্টেড টু গো আউট। শি ওয়ান্টেড টু গো আউট। সে বাইরে যেতে চেয়েছিল। তো তারপরে আমরা আরও একটা সেন্টেন্স এখানে দেখতেছি, আমি ভালো ফল করতে চাই। আমি ভালো ফলাফল বা ফল আপনি যেটাই বলেন, আমি ভালো ফল করতে চাই। তাহলে আপনাকে বলতে হবে আই ওয়ান্ট টু মেক আ গুড রেজাল্ট। আই ওয়ান্ট টু মেক আ গুড রেজাল্ট। আমি একটি ভালো ফল করতে চাই। তো তারপরে যদি আমরা কেউ বলতে চাই যে আমি ভাত খেতে চাই, আমি ভাত খেতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে আই ওয়ান্ট টু ইট রাইস। আই ওয়ান্ট টু ইট রাইস। আমি ভাত খেতে চাই। তারপরে যদি আমি বলতে চাই আমি পানি পান করতে চাই, তো আমি যদি এখন আমি বিদেশে গেছি, আমি যদি এখন পানি খাবো, এটা যদি আমি ইংলিশে তাকে না বলতে পারি, তাহলে সে আমাকে কীভাবে খাওয়াবে? সেক্ষেত্রে আমাকে কি বলতে হবে? আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার। আমি পানি পান করতে চাই। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি আরও এখানে লেখা আছে আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি তোমার সাথে দেখা করতে চাই। এই কথাটা যদি আপনি ইংলিশে বলতে চান তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে আই ওয়ান্ট টু মিট উইথ ইউ। আই ওয়ান্ট টু মিট উইথ ইউ। আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই বা দেখা করতে চাই। আই ওয়ান্ট টু মিট উইথ ইউ। আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই বা দেখা করতে চাই। তারপরে যদি আমরা কেউ বলতে চাই যে আমি এখানে থাকতে চাই, আমি এখানে থাকতে চাই। আই ওয়ান্ট টু স্টে হেয়ার। আই ওয়ান্ট টু স্টে হেয়ার। আমি এখানে থাকতে চাই। তো তারপরে যদি আমি আরও বলতে চাই বা আমরা কেউ বলতে চাই যদি যে আমি তোমার জন্য অপেক্ষা করতে চাই, আমি তোমার জন্য অপেক্ষা করতে চাই, তাহলে আমাকে কি বলতে হবে? আই ওয়ান্ট টু ওয়েট ফর ইউ। আই ওয়ান্ট টু ওয়েট ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করতে চাই। তারপরে আপনি কোথাও যাবেন, যার জন্য আপনার যদি একটা টিকিট প্রয়োজন হয়, তাহলে আপনি যদি বলেন যে আমি একটা টিকিট চাই, সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন? আই ওয়ান্ট আ টিকিট। আই ওয়ান্ট আ টিকিট। আমি একটি টিকিট চাই। তারপরে এই যে আমি চাই, এটা দিয়ে আপনি অনেক কিছু, আই ওয়ান্ট আ পেন, আমি একটি কলম চাই। আই ওয়ান্ট আ বুক, আমি একটি বই চাই। অনেক কিছু আপনি বলতে পারবেন। শুধুমাত্র একটা আমরা যে আজকে সিলেক্ট করেছি যে ওয়ান্ট শব্দটা, এই একটা শব্দ দিয়ে আপনি অনেক অনেক শত শত সেন্টেন্স কিন্তু নিজেই তৈরি করতে পারবেন। আর নিজেই তৈরি করতে পারার অর্থ কি? আপনি নিজে বলতেও পারবেন। তো তারপরে আমরা যদি এখন দেখি যে আমি গরিবদেরকে সাহায্য করতে চাই, আমি গরিবদেরকে সাহায্য করতে চাই। আই ওয়ান্ট টু হেল্প দ্য পোর। আই ওয়ান্ট টু হেল্প দ্য পোর। আমি গরিবদেরকে সাহায্য করতে চাই। তারপরে যদি আপনি বলতে চান আমি বাবা মাকে মেনে চলতে চাই, আমি বাবা মাকে মেনে চলতে চাই, তাহলে মেনে চলার ইংলিশ কি? ওবি। ওবি শব্দের অর্থ হচ্ছে মেনে চলা। তাহলে আপনাকে বলতে হবে আই ওয়ান্ট, আমি চাই, আই ওয়ান্ট টু ওবি মাই প্যারেন্টস। আই ওয়ান্ট টু ওবি মাই প্যারেন্টস। আমি আমার পিতামাতাকে মেনে চলতে চাই। পিতামাতাকে মেনে চলা অবশ্যই ভালো, যার জন্য সেন্টেন্সটা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনাকে জেনে রাখতে হবে। আই ওয়ান্ট টু ওবি মাই প্যারেন্টস। আমি আমার পিতামাতাকে মেনে চলতে চাই। তো তারপরে যদি আমরা কেউ বলতে চাই যে আমি একটি কলম কিনতে চাই, তো আমাদেরকে অনেক কিছু কিন্তু কেনাকাটা থাকে বা কিনতে হয়। তো যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে আমি এখানে কেন এসেছি, যদি ইংলিশে জিজ্ঞাসা করে, তো আমি যদি কিছু কিনতে চাই তো অবশ্যই সেটা আমাকে ইংলিশে বলতে হবে। তখন আপনাকে বলতে হবে আই ওয়ান্ট টু বাই আ পেন। আই ওয়ান্ট টু বাই আ পেন। আমি একটি কলম কিনতে চাই। তাহলে এরপরে আমি দেখতে পাচ্ছি যে এখানে আরও লেখা আছে আমি তাকে শাস্তি দিতে চাই। তো কারো উপরে যদি আপনার রাগ হয়ে যায়, যদি আপনি শাস্তি দিতে চান, তাহলে কি বলতে হবে? আই ওয়ান্ট টু পানিশ হিম। আই ওয়ান্ট টু পানিশ হিম। আমি তাকে শাস্তি দিতে চাই। তো তারপরে যদি আপনি বলতে চান যে সে পরীক্ষায় পাশ করতে চায়, সে পরীক্ষায় পাশ করতে চায়, তো তখন আপনি কি বলবেন? যেহেতু সে এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট আমরা জানি, তো যার কারণে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টে সবসময় ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। যার জন্য এখানে আমরা জানি যে শি ওয়ান্টস, সে চায়, শি ওয়ান্টস টু পাস ইন দ্য এক্সাম। শি ওয়ান্টস টু পাস ইন দ্য এক্সাম। সে পরীক্ষায় পাশ করতে চায়। তো তারপরে যদি আমরা বলতে চাই যে সে কম্পিউটার শিখতে চায়,
সে কম্পিউটার শিখতে চায়। শি ওয়ান্টস টু লার্ন কম্পিউটার। শি ওয়ান্টস টু লার্ন কম্পিউটার। সে কম্পিউটার শিখতে চায়। তো তারপরে যদি আমরা আরও বলতে চাই, সে একজন শিক্ষক হতে চায়। সে একজন শিক্ষক হতে চায়, তাহলে আপনাকে বলতে হবে, যদি আপনি এখন হি দিয়ে বলেন যে হি ওয়ান্টস টু বি আ টিচার। শি ওয়ান্টস টু বি আ টিচার। সে একজন শিক্ষক হতে চায়। তো তারপরে যদি আপনি আরও বলতে চান যে সে গাড়িটি চালাতে চায়। একটা গাড়ি আছে, কেউ চালাইতে চাচ্ছে, আপনি যদি বলে দিতে চান সে গাড়িটি চালাইতে চাচ্ছে বা চালাতে চায়, চাই যদি বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে শি ওয়ান্টস টু ড্রাইভ দ্য কার। শি ওয়ান্টস টু ড্রাইভ দ্য কার। সে গাড়িটি চালাতে চায়। তারপরে যদি আপনি বলতে চান যে তারা বিশ্রাম নিতে চায়, কেউ এসছে, তারা এখন টায়ার্ড আছে, এই মুহূর্তে ক্লান্ত আছে, তারা একটু বিশ্রাম নিতে চায়, এটা যদি আপনি কাউকে বলে দিতে চান যে তারা বিশ্রাম নিতে চায়, তো আপনাকে বলতে হবে দে ওয়ান্ট টু টেক রেস্ট। দে ওয়ান্ট টু টেক রেস্ট। তারা বিশ্রাম নিতে চায়। তো তারপরে যদি আপনি বলেন সে একটি বাগান করতে চায়। সে একটি বাগান করতে চেয়েছিল যদি বলেন, পাস্ট টেন্সে যদি বলতে চান যে সে একটি বাগান করতে চেয়েছিল, তখন আপনাকে কী করতে হবে যে হি ওয়ান্টেড। আমরা যেহেতু জানি যে পাস্ট টেন্সে বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে কথা বলতে গেলে অবশ্যই সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম নিতে হবে, যার জন্য আপনাকে অবশ্যই এখন আর কিন্তু ওয়ান্টস বা ওয়ান্ট বললে হবে না, আপনাকে বলতে হবে ওয়ান্টেড। যেহেতু পাস্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে আমি কথা বলবো যে সে একটি বাগান করতে চেয়েছিল, যার জন্য আপনাকে বলতে হবে হি wanted to make a garden. He wanted to make a garden. সে একটি বাগান করতে চেয়েছিল। তো বন্ধুরা, একটা মাত্র ওয়ার্ড আমরা এখানে ইউজ করলাম যে ওয়ান্ট, আমি চাই, সে চায়, তারা চায়, আমি চাইবো, সে চাইবে, তারা চাইবে, আমি চেয়েছিলাম, সে চেয়েছিল, তারা চেয়েছিল। এই এক চাওয়া দিয়ে আমরা কিন্তু রেগুলার এই ওয়ার্ডটাকে আমরা আমি চাই, সে চাই, এটা কিন্তু আমরা নিয়মিত ব্যবহার করি। তো এই একটা ওয়ার্ড সম্পর্কে যদি আমি একটু কনসিয়াস, আমি একটু সচেতন হতে পারি এবং আমি যদি এটা সম্পর্কে জেনে রাখতে পারি, তাহলে কিন্তু একটা ওয়ার্ড ইউজ করে আমি অনেক অনেক কথা বলতে পারবো। তো বন্ধুরা, আজকে এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। যদি ক্লাসটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে আপনি নিজেও, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি নিজেও এই ওয়ার্ডটাকে ইউজ করে, আপনি ওয়ার্ডটাকে ইউজ করে আপনি নিজেও কমেন্টে কিন্তু অনেক অনেক সেন্টেন্স লিখে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা খুশি হব বন্ধুরা। আর আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য অবশ্যই কীভাবে ইংরেজিতে কথা বলতে হয় এরকম ক্লাস নিয়ে আমরা প্রতি সপ্তাহে আপনাদের মাঝে আসবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।